তো ইট ভাটায় যাবেন, ইট ভাটায় গিয়ে দেখবেন ইট যে শক্ত হয়, ইট বানায় কি দিয়ে? মাটি দিয়ে না? কি দিয়ে বানাই? তো মাটির জিনিস পুরে পুরে ছাই করার, পুরে পুরে খাঁটি করার পরে এটা আলাদা জাত হয়ে যায়। এখন ওই মাটির জিনিসটাই যেটা পুড়ে গেছে, পুরে ইট হয়েছে, এটারে আয়না মাটির ভিতরে রাখেন, 5 বছর পরে তুইলা দেখলে এটাকে মাটি না ইট আছে। কেন? তুমি না মাটির জাত, তুই না মাটির জাত ছিলা। ইট বলবে আমি জাত ছিলাম মাটির, কিন্তু আমার হৃদয় পুড়ে দিয়েছে, আমাকে জ্বালায়া দিছে, জ্বালায়া আমার মাটি থেকে আলাদা করে ইট হয়ে গেছে। আমি এখন আর আমার স্বজাতির কাছে ফিরে যাই না। আরে এই সিনার ভিতরে আল্লাহ তার রাসূলের প্রেমের মহব্বত যার সিনাকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ওই পুরা সিনাকে ধরা, পুরা রূহটাকে ধরে রেখেছে যে বডি, ওই বডিটাও এইরকম হয়ে যায়, দামি হয়ে যায়, ওইটা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যায়। সাধারণ মানুষের বডি থেকে ওই পুড়ে যাওয়া মানুষের বডি আলাদা হয়ে যায়, ওইটা ওর স্বজাতির সাথে আর মিশে না। ওটা যখন মাটিতে রাখাও হয় 20-50 বছর পরেও তুললে দেখা যায় এটা অক্ষত অবস্থায় আছে। বলুন সুবহান।